মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বাহরাইন, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ লক্ষ্যবস্তু হয়েছে। এক রাতের মধ্যে হামলায় আগুন ধরে যায় জাহাজ ও তেল ট্যাঙ্কে। নিহত ও আহত হয়েছে সাধারণ মানুষ। বাহরাইনের মুহাররাক গভর্নরেটে বুধবার রাতে হামলার পর কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করেছে। তাদের ঘরে থাকা এবং জানালা বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে। দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম নৌবাহিনী অবস্থান করছে, যা চলমান উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু। হামলায় একজন নারী নিহত হয়েছেন এবং কয়েকজন দগ্ধ হয়েছেন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে 2টি ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকান ক্যাম্পের দিকে তাক করা ছিল। কুয়েতের কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেননি, তবে দেশটির ন্যাশনাল গার্ড জানিয়েছে 8টি আক্রমণকারী ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরাকের বাসরা প্রদেশের কাসর বন্দর থেকে 2টি তেল ট্যাঙ্কারে বিস্ফোরক ভর্তি নৌকা বিরোধী হামলার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দল একটি মৃতদেহ উদ্ধার করেছে এবং 38 জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। বন্দরগুলোর কার্যক্রম সীমিত হলেও বাণিজ্যিক কার্যক্রম চলমান রয়েছে। ইরানের হামলা কুয়েতের বাইরেও কাতারেও ছড়িয়েছে। দোহায় সকালের দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সামরিক বাহিনী নতুন ক্ষেপণাস্ত্রগুলোকে সফলভাবে প্রতিহত করেছে। আল জাজিরার সাংবাদিক জানিয়েছে, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, যা কাতারের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র আটকানোর সময় তৈরি হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাইবা তেল ক্ষেত্র ও রাজধানীর দূতাবাস এলাকায় হামলার উদ্দেশ্যে যাওয়া 7টি ড্রোন ধ্বংস করা হয়েছে। পূর্বাঞ্চলে আরও 2টি ড্রোন ধ্বংসের খবর এসেছে। দেশটির তেল সরবরাহ ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার চেষ্টা চলছে। বাহরাইনে ইরানের হামলায় অনেক লোক আহত হয়েছে, যার মধ্যে শিশুরাও ছিল। সিত্রা শহরের কাছে ড্রোন হামলায় একটি ভবনে আগুন ধরে যায় এবং একজন নারী নিহত হন। এছাড়াও 8 জন দগ্ধ হয়েছেন। ইরানের আক্রমণ সংযুক্ত আরব আমিরাতেও ছড়িয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, তারা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে 2টি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 4 জন আহত হয়েছেন। যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য অপারেশন জানিয়েছে, হরমুজ প্রণালীতে 2টি বাণিজ্যিক জাহাজে অজানা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা থেকে 25 নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে আগুন লাগে। একই সময়ে দুবাই থেকে 50 নটিক্যাল মাইল দূরে আরেকটি জাহাজও আঘাতপ্রাপ্ত হয়, তবে সব নাবিক নিরাপদে আছেন। হরমুজ প্রণালীতে হামলার এই ঘটনা তেল পরিবহনে বাধা সৃষ্টি করে। যুদ্ধ শুরু হওয়ার পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় 20% বৃদ্ধি পেয়ে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের 16টি মাইন বসানো নৌযান ধ্বংস করেছে বলে দাবি করে, যদিও ইরান সত্যি মাইন বসিয়েছে কিনা তা নিশ্চিত হয়নি। সৌদির তেল কোম্পানি আরামকো এর প্রধান জানিয়েছেন, যদি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে না পারে, তাহলে সেটা বিশ্ব অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যে প্রতিটি হামলা এবং পাল্টা হামলা শুধু অঞ্চলকে নয়, পুরো বিশ্বে তেলের নিরাপত্তা, অর্থনীতি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে প্রতিটি হামলা ও পাল্টা হামলা শুধু স্থানীয় জনগণ নয়, পুরো বিশ্বকে তেলের নিরাপত্তা, অর্থনীতি ও স্থিতিশীলতার সংকটের মুখে দাঁড় করাচ্ছে। বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালী বিশ্বজনীন জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।